মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জামাতা জ্যারেড কুশনারের মতে গাজার ৩ মাসের যুদ্ধবিরতি ছিল দুর্দান্ত সাফল্য, কিন্তু বাস্তবতা বলছে একেবারেই ভিন্ন গল্প। গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪৬০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ১০০ জন শিশু। ধ্বংস হয়েছে ২৫০০-এর বেশি ভবন, যা ধ্বংসস্তূপের মধ্যে টিকে থাকা শেষ আশ্রয় হিসেবেই ছিল। খাদ্য, পানি, চিকিৎসা ও জ্বালানির অবরোধে শীতের তীব্রতায় প্রাণ হারিয়েছে আরও শিশুরা। এই ধ্বংসযজ্ঞকে ট্রাম্প শান্তি বলে বিক্রি করছেন। প্রকৃতপক্ষে তার বোর্ড অফ পিস কোনো শান্তির উদ্যোগ নয়, এটি আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে গাজার ওপর কর্পোরেট এবং রাজনৈতিক একছত্র নিয়ন্ত্রণ স্থাপনের হাতিয়ার। খাদ্য, পানি, চিকিৎসা ও আবাসনের অভাবের মধ্যে দিয়ে ফেলে ট্রাম্প ও কুশনার আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিকে ঐচ্ছিকভাবে ভেঙে দিচ্ছেন এবং গাজার মানুষের ন্যায্য অধিকারকে পদদলিত করছেন। জাতিসংঘ, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, এমনকি পশ্চিমা সরকারের নজরদারিও তাতে বাধা দিতে পারছে না। ব্রিটিশ সাংবাদিক জোনাথন কুক আখ্যা দিয়েছেন, আমরা ভাইসরয়ের যুগে ফিরে এসেছি, উপনিবেশবাদ আবারও গর্বের সঙ্গে ফিরে এসেছে। ট্রাম্প চাইছেন গাজাকে ব্যবসা ও রাজনৈতিক স্বার্থের একটি ল্যাবরেটরি হিসেবে রূপান্তরিত করতে। শান্তি পরিকল্পনা বাস্তবতায় ফিলিস্তিনিদের জীবনকে ল্যাব পরীক্ষার মতো ব্যবহার করছে, অস্ত্র, নজরদারি প্রযুক্তি এবং সামরিক ও সম্প্রসারণবাদী নীতিকে পরীক্ষা করার জন্য। দাভোসে কুশনার তুলে ধরেছেন গাজার মাস্টার প্ল্যান। তিনি বলেন, শুরুতে আমরা একটি হামাস মুক্ত এলাকা তৈরি করব, তারপর পুনর্গঠন হবে এবং একটি বিপর্যয়কর সফলতা আসবে। ট্রাম্প এটাকে মধ্যপ্রাচ্যের রিভেরি বলছেন, কিন্তু বাস্তবতা বলছে ৭১,০০০ মানুষ নিহত হয়েছে, ১,৭০,০০০ আহত, হাজারো পরিবার ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছে। শিশুদের মৃত্যু হচ্ছে, শহর ধ্বংস হচ্ছে, গাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, ধ্বংসের ছায়ে নিঃশেষ হয়ে যাচ্ছে তাদের জীবন। আর এই বাস্তবতার মধ্যেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে বলছেন, দুর্দান্ত সাফল্য। প্রশ্ন হলো, কার জন্য এই সাফল্য? ধ্বংসস্তূপে চাপা পড়া শিশুদের জন্য, নাকি ক্ষমতা আর ব্যবসার হিসাব মেলানো নীতি নির্ধারকদের জন্য? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের তথাকথিত শান্তি প্রকল্প আসলে শান্তি নয়, এটি এক গভীর ধোঁয়াশা ও প্রোপাগান্ডা, যেখানে কর্পোরেট আগ্রাসনের আড়ালে রক্ত ও ধ্বংসকে সাদা ধোঁয়ায় ঢেকে রাখা হচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, যেখানে মানুষ মরছে, অবরোধ চলছে, সেখানে শান্তির দাবি আসে কিভাবে? ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।